রাজা ধীরাজ ছিলেন কালীমায়ের একনিষ্ঠ ভক্ত, তাই সে একটা জঙ্গলে কালীমায়ের মন্দির স্থাপন করেন। ওই জঙ্গলের ভিতরে আরো একটা কাবিলাও বাস করত, কিন্তু কাবিলার লোকদের ওই মন্দিরে যাওয়া ছিল কঠোর নিষিদ্ধ। তাই গ্রামের বাচ্চারা দূর থেকে রাজাকে সবসময় পুজো করতে দেখতো। ওই মন্দিরে শুধু রাজপরিবারের লোকেরাই প্রবেশ করতে পারত। কিন্তু একদিন মন্দিরে কেউ না থাকায় সুযোগ পেয়ে কাবিলার কিছু বাচ্চা চুপচুপটি মন্দিরে ঢুকে পড়ে, আর সেখানে কালীমায়ের ভাঙা গোবর দেখে সেটাকে তুলে নেয়। ঠিক তখনই মন্দিরের পুরোহিত সেখানে এসে পড়ে, আর পুরোহিতকে দেখা মাত্রই বাচ্চারা ভয় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর বাড়ি ফিরে ওরা গোবরটি ওদের কুলদেবীর পায়ে বেঁধে দেয়। এদিকে এই খবর রাজা ধীরাজের কানে যেতেই তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি সৈন্যদের আদেশ দেন কাবিলার ঘরবাড়ি পুড়িয়ে দিতে এবং সেই মেয়ে ও তার পরিবারকে ধরে আনতে। রাজার এই হুকুম শুনে কাবিলার লোকেরা প্রাণ বাঁচাতে এক গুহার ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেই গুহা ছিল রহস্য আর অলৌকিক শক্তিতে ভরা। ছোট্ট মেয়েটি একটা মশাল হাতে নিয়ে গুহার ভেতরে নামতে থাকে। এমন সময় সেখানেও দেখতে পায় একটা মুন্ডুকাটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, আর মেয়েটি সেই অর্ধকাটা মুন্ডু স্পর্শ করতেই শত শত পেঁচা এসে মেয়েটিকে ঘিরে ধরে। আর অন্যদিকে দেখা যায় রাজা ধীরাজের সৈন্যরা এসে ওদের কাবিলার সবাইকে বন্দী বানিয়ে ফেলেছে। পরবর্তীবার দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।